বসন্তে খামখেয়ালি বৃষ্টি, সকাল থেকে কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আকাশ। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। নিম্নচাপ কাটলে আরো কিছুটা গরম বাড়বে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর মিলছে। অর্থাৎ আবহাওয়ার খামখেয়ালিপনা নজরে আসছে বসন্তেও। আর এই মুহূর্তে বাঁকুড়া থেকে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ রায়। স্বরূপ, প্রথমেই সুপ্রভাত জানাই, এবং বাঁকুড়ায় ঠিক কি ছবি? দেখো বাঁকুড়া এই মুহূর্তে গত কয়েকদিনের যে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে কিন্তু কখনো বৃষ্টিপাত, কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কখনো কিন্তু বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হয়েছে, যার ফলে এই আবহাওয়ার খামখেয়ালিতে কৃষকদের কিছুটা হলে বিপাকে পড়েছে। কারণ আলু প্রায় বাঁকুড়াতে 60% উঠে গেল। এখনো কিন্তু মাঠে যে সব আলু রয়েছে সেই সব বিভিন্ন আলুর জমিতে কিন্তু জল জমেছে এবং জল জমার কারণে কিন্তু আলুর একটা ক্ষয়ক্ষতিও হতে চলেছে। এবং তার সঙ্গে যে এই শীত, সেই শীত কোথাও যেন একটা বিদায়ের পালাই শুরু হয়ে গিয়েছে বললেই চলে। কারণ সকাল থেকে কিন্তু সেইভাবে কিন্তু কোনো ঠান্ডা নেই। কারণ একদিকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু হালকা করে কিন্তু সূর্যের উঁকি, সেই উঁকিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সকাল থেকে কুয়াশা আচ্ছন্ন। এবং কোথাও এই যে ফাগুন মাস আসছে, তার ফলে একদিকে যেমন যে গরমের প্রভাব, সেই গরমের প্রভাব পড়বে আস্তে আস্তে ধীরে ধীরে। তার সঙ্গে কিন্তু মন মজিয়ে কিন্তু একদিকে শিমুল পলাশের মন মজিয়ে কিন্তু মানুষজন তাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। কারণ এই রাঢ়বঙ্গের জেলা বাঁকুড়া, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় যে লাল রঙে রঙিন হয়ে যায় শিমুল পলাশ। সেই শিমুল পলাশেও কিন্তু মানুষ তাদের কিছুটা বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় ঘুরতে আসে এবং সেখানে কিন্তু তারা সেলফি এবং ফটো তুলতেও ব্যস্ত হয়। সব থেকে বড় বিষয় যে এই আবহাওয়ার খামখেয়ালিতে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিছুটা হলেও কৃষকদের যে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এমনটা বলাই যায়। সানা, একেবারে অনেক ধন্যবাদ স্বরূপ।